আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। সরি, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আমরা যাওয়ার আগে পেয়েছিলাম, আমাদের ভাই বোনরা করেছেন। আমরা সেই প্রশ্নগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করছি। মুহররমের রোজা রাখার বিষয়টি অলরেডি আমরা ফিনিশ করেছি। এখন সেই বোনের আরেকটি প্রশ্ন বিতির নামাজের বিষয়ে। ধন্যবাদ। মুহররমের 10 তারিখে রোজা রাখাটার ব্যাপারে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের উদ্ধৃতি দিয়ে আপনাকে বলেছি যে আল্লাহ নবী রোজা রেখেছেন এবং আমাদেরকে নির্দেশ দান করেছেন। হয়তো এটা আপনি শুনেছেন যে শুধুমাত্র 10ই মুহররম রোজা রাখাটা যেহেতু ইহুদিরাও রেখেছিল, এই জন্য আল্লাহ নবী এইটা প্রত্যাশা করেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি আরও একটি রোজা রাখবো। এই জন্য আল্লাহ নবী বলছেন আমি 9 তারিখ রোজা রাখবো। এটাও সহিহ মুসলিমে প্রমাণিত আছে। এই জন্য হয়তো কোনো উলামাদেরকে আপনি বলতে শুনেছেন যে শুধুমাত্র 10 তারিখ রোজা রাখাটা মাকরু বা অপছন্দনীয়, হারাম কেউ বলেননি। কোনো স্কলারের দৃষ্টিতে 10 তারিখ শুধুমাত্র মুহররমের রোজা রাখাটা হারাম এই কথা কেউ বলেননি। হ্যাঁ, এটা বলেছেন যে শুধুমাত্র 10 তারিখ যেহেতু আল্লাহ নবী আগ্রহ প্রকাশ করেছিলেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ রোজা রাখবো। এবং মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে যে তোমরা আগে অথবা পরে রোজা রাখো, অথবা 2-3 দিন রোজা রাখো। মুহররমের রোজা 10 তারিখ এবং আগে এবং পরে। এই জন্য এটাই উত্তম যে হয়তো আমরা 3 দিন রোজা রাখবো, 9, 10, 11, অথবা দ্বিতীয় উত্তম হলো 9, 10, তৃতীয় উত্তম হলো 10, 11, এবং চতুর্থ নম্বর হলো কেউ যদি না পারে শুধু 10 তারিখও রোজা রাখে তিনিও সওয়াব পাবেন। তবে ওই অপশনগুলোর দিকে যাওয়াটাই উত্তম। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন ভিতরের নামাজের ব্যাপারে। আপনি যদি আমাদের আলোচনাগুলোকে সবসময় ফলো করে থাকেন তখন আপনার এই কথা বারবার আপনার হয়তো আগেও শুনেছেন যে আমরা ভিতরের ব্যাপারে বলেছি যে হাদিসে বিভিন্ন পদ্ধতিতেই প্রমাণিত হয়েছে। এই জন্য 2 রাকাতের পরে কেউ যদি সালাম ফিরিয়ে আবার 1 রাকাতকে পৃথক আদায় করেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদায় করেছেন, এবং 2 রাকাতের পরে তিনি কথাও বলেছেন, তারপর আবার 1 রাকাত আদায় করেছেন, এরকমও যদি কেউ এটার উপর আমল করেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। যেমন আপনি হারাম শরীফ ইত্যাদিতে পবিত্র রমাদানে যেই ভিতরের নামাজ ব্রডকাস্ট হয় সেখানে সেরকমই পড়া হয়, আপনি দেখেছেন। অথবা কেউ যদি 3 রাকাত একসাথে আদায় করেন তাও আদায় করতে পারেন। তখন 2টা পদ্ধতি। একটা হলো যে 3 রাকাত একই সাথে মধ্যখানে না বসে একবারে শুধু শেষ বৈঠকে বসা হবে, এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে 3 রাকাত আদায় করা, যে 2 রাকাতের পরে, এটা রাতের মাগরিব বলা হয়েছে। এই জন্য মাগরিব, দিনের মাগরিব যেমন 2 রাকাতের পরে বসা হয়, সেভাবে বসার ব্যাপারেও অনেক ইমামদের মতামত রয়েছে, 2 রাকাতের পরে বসে 3য় রাকাত পৃথক আদায় করা। তবে যেহেতু বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন পদ্ধতি আছে, এই জন্য হয়তো আপনি নতুন করে শোনার কারণে আপনার কাছে একটু কনফিউশন লাগছে যে কোনটা করব। আসলে এইগুলো নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি পদ্ধতিগত যে নামাজের পদ্ধতিগত কোথায় হাত বাঁধা হবে বা কোথায় কি পদ্ধতিগত, যেহেতু ইমামদের মতভেদ আছে, এটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা সকল ইমাম এবং আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা নিজেই বারবার যেটা বলেছে, খুব সুন্দর করে সালাহ আদায় করা, মনোযোগ দিয়ে নামাজ আদায় করা, সেই দিকেই বেশি মনোযোগ থাকতে হবে আমাদের, যে আমাদের সালাহ যেন কোনো রকম আমাদের চিন্তা যেন এদিক ওদিক না যায়, খুব ভালোবাসা নিয়ে স্থিরভাবে মনোযোগ দিয়ে আমরা যেন সালাহ আদায় করি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটার উপরেই আমাদের এখন ফোকাস দেওয়া দরকার। কিন্তু আনফরচুনেটলি এখন বেশিরভাগ আলোচনা হয় যে আমি ভিতর নামাজ কিভাবে পড়বো, 2 রাকাতের পরে কি সালাম দেবো কি দেবো না, এই জাতীয় বিষয়গুলো নিয়ে যতটুকু আমরা ডিসকাশন করি বা সময় ব্যয় করি, তার চেয়ে বেশি আমাদের ফোকাস হওয়া উচিত যে আমার সালাহটা কতটুকু মনোযোগ দিয়ে হচ্ছে, কতটুকু আল্লাহর ভালোবাসা নিয়ে হচ্ছে, আমার ওযুটা কতটুকু পরিপূর্ণভাবে করা হচ্ছে, এবং সালাহ আদায়ের কারণে আমার জীবনে কতটুকু পরিবর্তন আসছে, এই বিষয়গুলোর প্রতি বেশি আলোচনা হওয়া দরকার, বেশি মনোযোগ দেওয়া দরকার।
এরপর আমরা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন পেয়েছি যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ নিজে ওকুল্লাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এবার জান্নাত থেকে চলে যাও। আল্লাহ তাআলা প্রায় 1-1.5 পৃষ্ঠায় হযরত আদম আলাইহিস সালামের ঘটনাটি সূরা বাকারার শুরুতে আমরা পাই। ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে হযরত আদমকে মানব জাতিকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে তিনি পরামর্শ করেছেন, যদিও তার পরামর্শের কোনো দরকার নেই। এটাই আল্লাহ তাআলা শিখালেন যে আমি যেভাবে পরামর্শ করে কাজ করি তোমরাও করো। পরামর্শ করলেন এবং ডিবেটও হলো, তারা পাল্টা যে একমত হতে হবে যে আমি যেটা বললাম হুজুর যেদিকে মাথা নাড়ে ওই দিকেই মাথা নাড়তে হবে। হ্যাঁ, এটা যে একটা পদ্ধতি আছে আমাদের কাঠামোগুলোতে বা আমাদের সিস্টেমগুলোতে, এটাই এখন চালু যে নিজের মতামত আছে কিন্তু সেটা দিবে না, দেখে যে প্রধানমন্ত্রী কোন দিকে মন ওটাকে সাপোর্ট করতে হবে অথবা কোন দিকে চেয়ারম্যান সাহেবের মত ওদিকে সাপোর্ট করতে হবে। এই যে একটা মানসিকতা, এটা নয়। আল্লাহ তাআলা যখন তাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের মতামত দাও, তখন তারা স্বাধীনভাবে দিয়েছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, নেগেটিভ দিকগুলো তুলে এনেছে যে আদম আলাইহিস সালামকে আপনি তো সৃষ্টি করবেন, কিন্তু তারা তো ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত করবে। তাহলে এই পয়েন্টটা আল্লাহ ফেরেশতারা তুলে ধরেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার রহস্যটা ফেরেশতাদের কাছে তিনি ভিন্নভাবে উপস্থাপন করেছেন। ডাইরেক্টলি উত্তর দেন নাই যে তারা জ্ঞান থাকবে, তারা কি করবে সেটা বলেন নাই, বরং প্র্যাকটিক্যালি তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে হযরত আদমের গুরুত্ব তুলে ধরেছেন এবং জ্ঞান দিয়ে মানব জাতিকে ফেরেশতার উপরে মর্যাদা দিয়েছেন। তো ইলম, তো এই জন্য ইমাম কুরতুবী বলেছেন হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা ফেরেশতাদের থেকে সম্মান পেয়েছে, অভূতপূর্ব সম্মান পেয়েছে। কিসের কারণে? ইলমের কারণে। আল্লাহ প্রদত্ত ইলম দিয়ে তিনি মর্যাদা পেয়েছেন। একইভাবে কিয়ামত পর্যন্ত আদম সন্তানরা যখন নলেজ অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা সেভাবেই তাদের পিতার মতো তাদেরকে সম্মানিত করেন। ফেরেশতারা যেভাবে তাকে সেজদা করেছেন, সম্মান প্রদর্শন করেছেন, আমাদেরকেও কিন্তু ফেরেশতারা ডানা বিছিয়ে সম্মান করেন। হাদিসের মধ্যে আছে যখন কোনো ব্যক্তি ইলম অর্জন করার জন্য যায়, জ্ঞান অর্জন করার জন্য যায়, যে জ্ঞান মানুষের জন্য কল্যাণকর এবং যেগুলো আল্লাহ ভিত্তিক জ্ঞান, বিশেষত স্রষ্টা ভিত্তিক জ্ঞান, তাদের জন্য ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা যেভাবে দেওয়া হয় সেভাবেই তাদেরকে সম্মানিত করে। যাই হোক, আপনি এখন তারপরে আল্লাহ তাআলা একটা ইনস্ট্রাকশন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেওয়ার পরে তিনি একা একই হযরত হাওয়াকে তার থেকে সৃষ্টি করেছেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ তাআলা একটা নির্দেশ দিলেন যে তোমরা খাও, যা ইচ্ছা খাও, অকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটির নিকটেও যাবে না। আল্লাহ পরীক্ষা করছেন। কিন্তু আমরা জানি যে তারা খেলো। সূরা আরাফে বিস্তারিত বর্ণনা আছে যখন তারা খেলো তাদের কি প্রতিক্রিয়া শুরু হলো, কেন তারা খেলো, বিস্তারিত কোরআনের বিভিন্ন জায়গায় হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনা বর্ণিত হয়েছে। তারপর আল্লাহ তাদেরকে নির্দেশ, কুল্লাহ বিতু মিনহা জামিআ, তোমরা এখন বেরিয়ে যাও জান্নাত থেকে, তোমরা পৃথিবীর বুকে যাও এবং পৃথিবীতে তোমাদের জন্য থাকার জায়গা আছে, মুস্তাকার। যে আপনি যে চিন্তা করছিলেন হযরত আদম এবং হাওয়া এসে কোনো মানুষটাই তাদের মেহমানদারির কি ব্যবস্থা হলো, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের থাকার ব্যবস্থা আমি করেছি, মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পৃথিবীকে উপভোগ করতে পারবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। কাজেই আমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাদেরকে জান্নাতে খাওয়ালেন, সে আল্লাহ পৃথিবীতে তাদেরকে প্রেরণ করলেন এবং সেখানেও তাদের খাবার ব্যবস্থা রাখলেন। এই জন্য তারা যথাসম্ভব তারা সেখানে এসেছে, যথাযথভাবে আল্লাহ তাআলা তাদেরকে সেখানেও খাওয়ার দিয়েছেন এবং তাদের থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তবে কিরকম ছিল সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের নলেজ খুব সীমিত, আমাদের জ্ঞান সীমিত। যতটুকু আল্লাহ এবং তার রাসূল বলেছেন ততটুকু আমরা পুরাণ ইতিহাস জানি, এর বাইরে আমরা জানি না। কাজেই এতটুকু জানি আল্লাহ বলছেন তোমাদের জন্য থাকার জায়গা, মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আরো বলে দিয়েছেন যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে গাইডেন্স আসবে, সেটা যদি তোমরা অনুকরণ করো তোমাদের আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যদি সেটাকে অনুকরণ না করো তাহলেই তোমাদের জন্য ভয় আছে।
وقلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون এই আয়াতের মাধ্যমে ওই জায়গায় সূরা বাকারাতে হযরত আদম এবং হাওয়ার ঘটনাকে আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন। কাজেই আমরা এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাদের জন্য সুন্দর জায়গা দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তবে তারা ধীরে ধীরে আবিষ্কার করতে থাকে এই কাজ করলে কি হবে। তারপরে যেমন আমরা সূরা মায়েদাতে দেখি যে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হতে লাগলো, তখন এক সন্তান আরেক সন্তানকে মেরে ফেললো, যেটার কথা বাইবেলেও আছে, কোরআনেও আছে। তখন তারা চিন্তায় পড়ে গেল যে মারলো, যে এই লাশ কি করবো। তখন সেটাও আল্লাহ তাআলা প্রকৃতি দিয়ে, নেচার দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। দেখলেন একটা কাক আর একটা কাককে আঘাত করেছে, মারা গেছে, ওইটাকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। তখন সে বললো যে এইটা যদি এরকম ফাবাআসাল্লাহু গুরাবান ইউআরি, দেখলেন যে গুরাব মানে হচ্ছে কাক। এইভাবেই তারা কিন্তু নেচার থেকে ডিসকভার করেছে, সায়েন্টিফিক ডিসকভারি, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, কোন গাছে কি আছে। এভাবে কিন্তু ধীরে ধীরে মানব জাতি তাদের সিভিলাইজেশনকে ডেভেলপ করেছে। আপনার খুব চমৎকার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হযরত আদমের প্রতি এত মমতা, যে তার ব্যাপারে কিভাবে তিনি খেলেন, হযরত হাওয়া মায়ের ব্যাপারে কি চিন্তা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই চিন্তা কবুল করুন। আমরা আমাদের মা বাবাকে যেভাবে পছন্দ করি, হযরত আদম তো আমাদের আদি পিতা, তার প্রতি আমাদের ভালোবাসা আছে। হযরত হাওয়াকে আদি মাতা, আমাদের তার প্রতি ভালোবাসা। আমি জেদ্দাতে একবার, জেদ্দা সৌদি আরবের জেদ্দাতে একটি কবরস্থান আছে, এটাকে মাকবারাতুল হাওয়া বলা হয়। হযরত হাওয়া আলাইহিস সালাম সেখানে দাফন করা হয়েছে, লম্বা একটি কবর আছে। আল্লাহই ভালো জানেন, কারণ এটা তো আর আল্লাহর জানা, আমাদের জানা নেই যে এটা আসলে হাওয়া আলাইহিস সালামের কবর কিনা। তবে এটা প্রচলিত এবং নামও লেখা আছে, মাকবারাতুল হাওয়া। তো জিদ্দাতে গিয়েও আমার সেখানে যাওয়ার একবার সুযোগ হয়েছিল। আমি যখন তার কবরের পাশে দাঁড়ালাম, আমার কাছে একটা ভিন্ন মাতৃত্বের প্রতি মমতার এক অনুভূতি আমার জাগলো, যে এটাই আমাদের মা, সবার মা, সকল মানবতার মা। এরকম একটা মায়া এবং তার প্রতি ভক্তি, ভালোবাসা জাগলো। সেখানে তিনি থাকেন বা না থাকেন সেটা ব্যাপার নয়, কিন্তু হাওয়া আলাইহিস সালাম যে ছিলেন, তিনি যে আমাদের আদি মাতা, সেটা তো প্রমাণিত। কাজেই তার প্রতি একটা মমত্ব বোধ হওয়া, এবং তারা এসে যে কষ্টে পড়ে গেলেন সেটা নিয়ে আমাদের মনে কষ্ট আসা, এটা স্বাভাবিক। জাযাকুমুল্লাহ, চমৎকার প্রশ্নটি এবং উত্তরটিও সুবহানাল্লাহ। আমরা চলে যাচ্ছি একজন কলারের কাছে, দেখছি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনাকে আমি শুনতে পাচ্ছি কানে, এখানে শুনতে হবে আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? জি, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ, শুনুন ভাইয়া, আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমরা যারা, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি, আপনি বলে ফেলেন। হ্যাঁ শুনেন ভাইয়া, একটা প্রশ্ন, আমরা যারা রেস্টুরেন্টের মালিক, ঠিক আছে, আমাদের ভিতরে অনেকেই আমরা করে কি হয়তো মদ বিক্রি করি, হ্যাঁ, তারপরে মনে করেন যে আমরা হয়তো অনেকে হয়তো বিএটি সরকারকে হয়তো দিই না, হ্যাঁ, ঠিক মতো দিই না। জি বলেন। হ্যাঁ, এখন এই ভিএটি টাকা এবং এই টাকাগুলো আমরা সেভ করে আমাদের যে ইয়ারলি যে ইনকাম হয়, সেটা দিয়ে যদি আমরা কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো ইসলামিক প্রতিষ্ঠান যে তৈরি করি, এটা কি আদৌ কি করা ঠিক বেঠিক, এটা কাইন্ডলি একটু বলে দিবেন একটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন অনেকে বলে যে মিলাদ করা নাকি বলে হারাম, কিন্তু আমরা তো ছোটকাল থেকে দেখে এসেছি আমাদের মা বাবা সবাইরা যে কোনো ফাংশনে, যে কোনো ইয়েতে মিলাদ করতেন। তো যদি এটা হারামই থাকে, কেন এটা হারাম, এটা কাইন্ডলি এই দুটো প্রশ্ন উত্তর দিলাম, খুব খুশি হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হাতে সময় আছে 1 মিনিটের মতো। দুইটাই বড় প্রশ্ন। আমরা চতুর্থ সেগমেন্টে ইনশাআল্লাহ উত্তরটা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে মানে দুইটি প্রশ্নের ভিতর খুবই আমার কাছে একটা রিলেশন দেখতে পাচ্ছি। উনি হারাম নিয়ে খুবই কনসার্ন, আবার প্রথমে স্বীকৃতি দিলেন যে আমি হারাম করছি। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে, এবং আমাদের সাথে থাকবেন তৃতীয় সেগমেন্টে। আমরা একটি চমৎকার আলোচনায় আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।